আপনাদের মধ্যে থেকেই সাংবাদিক বন্ধুরা আমাকে লিঙ্ক পাঠিয়েছে, আমি দেখেছি এবং খুব ইন্টারেস্টিং। আমি দেখলাম হুমায়ুন কবিরও বলছে এটা এআই জেনারেটেড, বিজেপির শুভেন্দু অধিকারীও বলছে এটা এআই জেনারেটেড। আমার আর কিছু বলার নেই। মানে বিজেপি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি, সোজা কথা। উনি বলে দিচ্ছেন এটা এআই দিয়ে তৈরি, আর শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে এটা এআই দিয়ে তৈরি। ठाकुरगढ़ के আমি তো গলা খাই। एक तो देखिए उसका पार्टी का आपस का बात है, वो तय करे। हुमायूं जी ने बताया कि ये वीडियो एआई है, मुझे नहीं पता ये वीडियो ओरिजिनल है, डुप्लीकेट है, फेक है, एआई है, आई हैव नो क्लूज। लेकिन उनके पार्टी के लोग छोड़ छोड़ के आ रहे, उनके पार्टी के साथ जो सबसे बड़ा अलायंस पार्टनर था AIMIM, उन्होंने एक स्टेटमेंट दिया है कल रात को। जब वही नहीं मान रहे कि ये एआई जनरेटेड है तो बाकी सब कैसे मान लेंगे? जब उनके अपने लोग नहीं मान रहे ये एआई जनरेटेड है, सबको लग रहा है ये असली है, तो आप ये सवाल उनसे जरूर करिए कि आपके अपने लोग, आपके पार्टी के अपने पोस्ट होल्डर्स, कैंडिडेट्स अगर ये मानता है कि ये आप ही हो और आपने ये किया है, और आपका सबसे बड़ा अलायंस पार्टनर अभी 2 दिन पहले आपके साथ आके यहाँ मीटिंग किया, उन्होंने कहा कि भाई आपके साथ सारा रिश्ता नाता तोड़ रहे एंड दे विल गो सोलो एंड फाइट अलोन, तो फिर आपका इसके ऊपर स्टैंड क्या है? আমরা যে কথাগুলো বলেছিলাম যে AIMIM হোক, হুমায়ুন কবির হোক, ISF হোক, এটা হচ্ছে আলটিমেটলি বিজেপির বি টিম, এগুলো প্রমাণিত। এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। আজকে তারা যে আলোচনাগুলো করেছে, আমি যতটুকু, আমি পুরোটা ভিডিও দেখিনি, 15-20 মিনিট, আমি 2-4 মিনিট যতটুকু আমি স্নিপেট পেয়েছি, সেখানে বলছে যে মুসলমানদের বোকা বানানো খুব সহজ, হাসতে হাসতে অবলীলায়, তার কেউ যায় আসে না। বলছে 1000 কোটি টাকা দাও, ডিলটা 1000 কোটি টাকার বিজেপির সাথে, আর সেই বিজেপি নাকি সিন্ডিকেট আটকাবে এখানে। নিজেরাই সিন্ডিকেট করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, নিজেরা সিন্ডিকেট করে বাংলার মানুষের ভোটাধিকার কাটছে। হুমায়ুন কবির তিনি বলছেন আমার ফেস টাইমে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ আছে, একাধিকবার কথা হয়েছে। খালি শুভেন্দু অধিকারী নয়, তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নাম নিয়েছে, দেশের প্রধানমন্ত্রী অফিস পিএমওর নাম নিয়েছে। বলছে আমার সাথে সবাই কানেক্টেড, কথা হয়ে গেছে। আমাকে বলেছে তুমিও গাল দেবে, আমিও বলেছি তুমি গাল দেবে। কিন্তু উনি বলছেন যে আমি গাল দেবো, তুমি গাল দেবো, কিন্তু 1000 কোটি টাকা দেবে, আমি ভোট কেটে দেবো। আমরা তো এটাই বলতাম যে এদের মধ্যে গটাপ, এরা আলটিমেটলি বিজেপির বি টিম, সি টিম, মানুষকে বোকা বানাতে চাইছে সঠিক সময়ে। আর তো কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। তারপরে ভিডিও ভাইরাল, তারপরে জোর ছাড়াছাড়ি, কোথাকার ভিডিও, কিসের ভিডিও, কেন ভিডিও, কিভাবে এলো, তার কিছু আমরা জানি না। কতটা সঠিক, কতটা বেঠিক, কতটা সত্য, কতটা মিথ্যা, আমরা কিছুই জানি না। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আর তাদের যে সমস্ত এজেন্সি, তারা কি করতে পারে না করতে পারে তার ছোটখাটো প্রমাণ তো আমাদেরও জীবনে আছে। আজকে আপনার পাড়ার যে মসজিদটা আছে, আপনারা যারা এখানে মুসলিম সম্প্রদায়ের আছেন, যে পূর্বপুরুষের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা যে খুব সুরক্ষিত আছে, মাকবারাটা যে সুরক্ষিত আছে, তথা ওয়াকফ সম্পত্তি এখনো যে বেঁচে আছে, এটা কোনো পবিত্র করের করা মামলাতে নয়, অভিষেক বাবুর করা মামলাতে নয়, এটা কোনো মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য এখনো আপনার এলাকার কবরটা সুরক্ষিত আছে। আর আমরাই আবার বিজেপির দালাল হয়ে যাই। শুনতে খুব হাসি লাগে। বিজেপি আইন করে ওয়াকফ সম্পত্তি কাটতে চাইছে, আর বিজেপি নাকি নওশাদ সিদ্দিকীকে টাকা দিচ্ছে। আবার যে বিজেপি আমাকে টাকা দিচ্ছে, আমি ওই টাকায় আবার বিজেপির করা আইনকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি। বুঝতে পারছেন? এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল না? সিএ এর বিরুদ্ধে মামলাটা সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি করেনি, এটুকু মনে রাখবেন। সুপ্রিম কোর্টে 2019 সালে এই নওশাদ সিদ্দিকী গিয়েছিল, গিয়ে মামলা করেছিল বলে আপনাদের উপরে আঙুল তুলে তাকাবার সাহস পাচ্ছে না। কিন্তু টাকা ওরা দিচ্ছে, আবার ওদের টাকা নিয়ে ওদের আইনকে আমি আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এটা পাগলও বিশ্বাস করবে? বলবো বলবো বলবো, ওটা তো মনে হচ্ছে, দেখো লিখে নিয়ে এসছে হাতে। যদি ভুলে যায়, 95% মুসলিমদের নাম বাদ এখানে, হ্যাঁ লিখে নিয়ে এসছি। যদি না ভুলে, আর যদি ভুলে যাই রিমাইন্ড দেবে। কি বলছি বুঝতে পেরেছেন? বিজেপির দালাল বলছে না, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। এই যে চুটকে নেতা আছে আপনার পাড়ার, এদেরকে বলবেন এদের উপরের নেতা, তার উপর নেতা, জেলার নেতাদের রাজ্যের নেতা, আবার নাকি সর্বভারতীয় নেতা। বলছে কি
2 টাকার পুঁইশাক, তার আবার ক্যাশ মোমো। সর্বভারতীয় নেতা। যাক, এখানে তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ঘাসের ওপরে জোড়া ফুল, তাই তো? এই সিম্বলটা নিয়ে প্রমাণ করে দিচ্ছি বিজেপির দালালকে, বিজেপির গর্ভে কে জন্ম হয়েছে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এটা আমার ভুল প্রমাণ করতে পারে আমি আমার প্রার্থীকে প্রত্যাহার করে নেব। ঠিক আছে, চ্যালেঞ্জটা এটাই। এই ফুল সিম্বলটা কিভাবে পেল? ঘাস ফুলের ওপরে যারা তৃণমূলের নেতারা যদি আমার মাইকের আওয়াজ শুনতে পান বা যদি ভিডিও পরে দেখেন, তারা আমার ভিডিওটা শুনবেন বা এখন যেটা বক্তব্য দিচ্ছি বিরোধী নৌসাদ হিসাবে শুনবেন না। একজন আপনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে চুপচাপ আমার কথাটা শুনুন, তারপরে আপনার নেতাদেরকে জিজ্ঞাসা করবেন এটা সত্যি কি মিথ্যা। যদি মিথ্যা আমার কথা প্রমাণ করতে পারে তাহলে আমি শবে মেরাজ খান সাহেবের এখান থেকে প্রার্থীটা প্রত্যাহার করে নেব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। প্রথমেই বলি, এই যে জোড়া ফুল দেখছেন, এটা বিজেপির জন্য তৃণমূল পেয়েছে। কি বললাম? বিজেপির জন্য তৃণমূল পেয়েছে। 1998 সালে তৃণমূলের যে দলটার যে জন্ম হয়েছে, এই দলটার যারা জন্ম দিয়েছে সেই রাজনৈতিক দলটার নাম হচ্ছে বিজেপি। এটুকু মিলিয়ে নেবেন। এবার কিভাবে পেল? সিম্বল রিজার্ভ করার জন্য একাধিক ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 6 ফ্রি সিম্বল থেকে নিতে হবে আপনাকে। আমি যতটুকু জানি, যখন এই জোড়া ফুল ছিল, ফ্রি সিম্বলে জোড়া ফুল ছিল না, তাহলে পেল কি করে? প্রশ্ন থাকবে না? ফ্রি সিম্বলে যেমন খামটাকে আমরা তৈরি করে দিয়েছি, দুনিয়ার ফ্রি সিম্বল আছে, ওর থেকে আমরা খামটাকে পছন্দ করে নিয়েছি। তেমন ওই ফ্রি সিম্বলের মধ্যে জোড়া ফুল ছিল না, তাহলে পেল কি করে জোড়া ফুল? একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, এই সিম্বলকে রিজার্ভ করতে গেলে 6% ওপরে ভোট পেতে হবে, হয় 5 নালে 6% ওপরে ভোট পেতে হবে, অথবা 2টো এমএলএ লাগবে। 1998 সালে তৃণমূলের দল তৈরি হয়েছিল, তৈরি হওয়ার কত পরে 2টো এমএলএ পেয়েছিল আপনারাই বলুন? 1998 এর ইলেকশনে পেয়েছিল, 2001 এর ইলেকশনে পেয়েছিল, 2004 এর ইলেকশনে পেয়েছিল। তাই 3টে নির্বাচন পার হয়ে গেল, 2টো নির্বাচন পর্যন্ত মনে সুযোগ থাকে। তারপরেও কিভাবে 2006 এর ইলেকশনেও জোড়া ফুল থাকলো? এখানটা হচ্ছে বুঝতে হবে। কিভাবে তাহলে রাখতে পারবেন? আমরা আইএসএফ যদি চাই, আমাদের পক্ষ থেকে সিম্বল একটা দিলে যেটা আমরা লড়াই করব, তাহলে কোনো একটা সর্বদলীয় রাজনৈতিক দলকে রেকমেন্ডেশন দিতে হবে যে এই আঞ্চলিক দল এই সিম্বলে লড়াই করতে চাইছে, একে এই সিম্বলটা দেওয়া হোক। তার আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এই সিম্বলে লড়াই করতে চাইছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছিল, কিন্তু প্রশ্ন এখানে কোন সর্বভারতীয় দল রেকমেন্ডেশনটা দিয়েছিল যে জোড়া ফুল চিহ্ন নিয়ে তৃণমূল লড়াই করলে দেওয়া হোক? সেই দলটা কে? সেই দলটা শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে, বিজেপি রেকমেন্ডেশন করেছিল বলে তৃণমূল সিম্বলটা পেয়েছিল। তাহলে আপনি কোথায় হাত দেবেন? আপনি বিজেপিতে হাত দেবেন না কেন? সাম্প্রদায়িক দল। বিজেপিকে হাত দেবেন না কেন? প্ল্যান করে নন্দীগ্রামের যে নামটা ডিলিট হয়েছে